চোখে দেখবেন না, কিন্তু আপনার কি আপনার টিমমেটদের উপর ভরসা নেই? আপনি দেখতে পাচ্ছেন, হাই রে, আন্দাজে মাইরা যদি এই অবস্থা হয় তাহলে তো আপনি তিনটা, মানে একটা মেরে তিনটা গোল হয়ে যাবে। যাই হোক, ভাই বামে বলতেছি। বুঝলাম না আমার সাথে কি শত্রুতা ভাই ব্রাজিলের। তিনটি দেশের ভেতরে লড়াই হবে, ভেন্যু 16টি, 48টা দেশ প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে বিশ্ব মঞ্চ মাতাচ্ছে। এবং ইতোমধ্যে আমরা দেখছি অপেক্ষাকৃত যাদেরকে দুর্বল বা আন্ডারডগ বলা হয় তারা কিন্তু পরাশক্তিগুলোকে রুখে দিচ্ছে রীতিমতো, এবং জমজমাট একটা আসর ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ের মূল লক্ষ্য একটাই, মাত্র একটা মাত্র কাপ। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। জ্যাভলিন, আপনি যেমনটি বলছিলেন, আমার মনে হচ্ছে যে ক্যাম্পাসে বা যে কোনো জায়গায় বাংলাদেশের আমি বলবো আসরটা বসেছে দ্য গ্রেটেস্ট শো এর নর্থ আমেরিকায়, কিন্তু সেই উত্তেজনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায়। কিন্তু তার থেকেও আমার মনে হয়, আমি যতদূর জানি, আমার যতদূর জানা আছে, এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ভার্সিটিতে সেমেস্টার ফাইনাল শুরু হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি স্টুডেন্টদের মধ্যে যে পরিমাণ উত্তেজনা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, মিড, সেমেস্টার ব্রেক সব কিছু ছাপিয়ে আসলে ওয়ার্ল্ড কাপটা নিয়েই তারা সবাই ভাবছে, এবং ওয়ার্ল্ড কাপের জন্যই চার মাস পর পর সেমিস্টার, সে প্রত্যেক সেমিস্টারে একাধিক এরকম কোর্সে অ্যাসাইনমেন্ট থাকে, পরীক্ষা থাকে। বাট এই ফুটবল যে ফিভার, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 4 বছরে বছর পর পর একবার হয়, আসে। সুতরাং এটা অনেক বেশি প্রায়োরিটি তাদের কাছে পায়, যদিও ছাত্র অবস্থায় সেটা একটু ক্ষতিকর। যাই হোক ডায়না, আমরা আজকে সেই ফুটবলের জ্বর ভাগাভাগি করতে চলে এসেছি কোথায়, সেটা কি জানতে পারি? সেটি জানবো বরাবরের মতো। আমরা বলবো না, বলবে এখানকার যারা আছেন, আমরা যেখানে আছি তারাই তাদের পরিচয়টা দেবেন। আমরা এখন কোথায় আছি? ইউল্যাব আরো একবার, আমরা এখন কোথায় আছি? ইউল্যাব সময় নষ্ট না করে যদি গেমিং সেগমেন্টটা শুরু করে দিই জ্যাভলিন। গেমের নিয়মগুলো বলে দেবো আমি? অবশ্যই। ওকে, ঠিক আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের যারা গেমিং সেগমেন্টে অংশ নেবেন, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে এখানে বসে পড়েছে ইতোমধ্যেই। এবং আপনাদের অন্যান্য যারা দর্শক আছেন সবার জন্য এই নিয়মটা জানিয়ে দিচ্ছি। আমাদের নিয়মটা একটু অন্যরকম। এই যে বলটা দেখা যাচ্ছে একেবারে গোল, সাধারণত আমরা ছোটোবেলা থেকে 4 কোনা ফুটবল দেখে অভ্যস্ত, তাই কি না? ফুটবল সবসময় গোল। যাই হোক, সেই গোল ফুটবলটা এই 4 কোনা যেই বার দেখা যাচ্ছে এখানে গোল করতে হবে। কিন্তু এই গোলটি যিনি করবেন তার চোখটা থাকবে বাঁধা অবস্থায়, ব্লাইন্ড ফোল্ডেড গোল করতে হবে। প্রত্যেক দল 3টি করে, 3 জন 1টি করে, অর্থাৎ মোট 3টি সুযোগ পাবে কিক করবার। বাকি যে 4 জন সে সময় চোখ খোলা অবস্থায় থাকবে, তারা বারের পিছনে দাঁড়াবেন এবং আপনার সেই সহযোদ্ধাকে আপনারা ডিরেকশন দেবেন, বামে না ডানে, সামনে না পেছনে, রাইট টার্ন না লেফট টার্ন, কোন পায়ে শট নিলে ভালো হয়, এই ধরনের ডিরেকশন দেবেন। সময় থাকবে আপনাদের 1 মিনিট। এই 1 মিনিটের ভেতরে আপনার সহযোদ্ধাকে দিয়ে বলটি কিক করাতে হবে। যদি গোল করতে পারেন 1 পয়েন্ট পেয়ে যাবেন, যদি না হয় সেক্ষেত্রে 0। তো আমরা প্রথমেই যদি একটু টসটা সেরে ফেলতে চাই, 2 দলের 2 অধিনায়ককে আমরা সামনে আসতে আহ্বান জানাচ্ছি। ডায়না, টসটা আপনি করবেন জ্যাভলিন, কিন্তু যারা আর কি খেলবেন 2 দল, তাদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই। নিয়ম বলা হয়ে গেছে, কিন্তু যেই টিম খেলবে, আমি ধরে নিচ্ছি ব্রাজিল টিম এবং আর্জেন্টিনা টিম, টিম এ এবং বি মিলে গেল কেমনে? ওকে ফাইন, মিলে গিয়েছে। কিন্তু এই এ টিম আর বি টিমের মধ্যে যখন ব্রাজিল খেলবে, আর্জেন্টিনা অবশ্যই তাদের মিসগাইড করবে না, এবং যখন আর্জেন্টিনা খেলবে, ব্রাজিল করবে না, তাহলে আমরা পুরো টিমকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করব। 5 টাকার কয়েন, হেডস, এটা টেলস। কে ডাকবে? আপনি ডাকবেন? ওকে, ঠিক আছে। টেলস ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ আ টেলস। ইউ অন দ্য টস। আর্জেন্টিনা টস জিতেছে। আপনি কি প্রথমে কিক নিতে চান নাকি টার্গেট নিয়ে খেলতে চান? প্রথমে আমি টার্গেট নিয়ে খেলতে চাই। আচ্ছা, তার মানে ব্রাজিলকে কিকটা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ব্রাজিলের যিনি আছেন তিনি প্রথম কিকটা নিতে চলে এসেছেন। আপনার নামটা? শেখ সাবিদ ইবনে শহীদ। শেখ সাবিদ ইবনে শহীদ। আচ্ছা, আপনার সামনে এই মুহূর্তে কয়টি আঙুল আছে? একদম আপনি দেখতে পাচ্ছেন। হাই রে, আন্দাজে মাইরা যদি এই অবস্থা হয় তাহলে তো আপনি তিনটা, মানে একটা মেরে 3টা গোল হয়ে যাবে। যাই হোক, আমরা আপনাকে একটু সঠিক দিকটা নিয়ে আসি। দিনের পথে সঠিক দিকে চলে আসুন আপনি, এবং আপনি এখন ঠিক বলের সামনে আছেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পিছনে গোর, বামে 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 আয়, 3 পা সামনে, 3 পা সামনে, 3 পা সামনে, একটু লেফটে যা, লেফটে যা। হ্যাঁ, তোর ডানে, তোর ডানে, তোর ডানে,
হ্যাঁ এবার একদম সোজাসুজি তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, সোজা, ডানে ডানে ডানে, আর একটু ডানে যা, তোর ডানে যাগে, ডানে যা, হ্যাঁ এবার সোজাসুজি, বাস, বরাবর বল, সোজা মারবি খালি, হ্যাঁ 30 সেকেন্ড। এবং উনি গোলটি সোজাই হয়নি। মেরেছিল কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে জ্যাভলিন আর্জেন্টিনা টিম থেকে যদিও কোনো ধরনের মিসগাইড তারা করছে না, কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা একটু এখানে সমর্থকরা আসলে দর্শক সারি থেকে মিসগাইড করছেন, এমনটা আসলে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন মানে শুনেন, এখন বিষয়টা হচ্ছে দর্শক সারিতে গ্যালারিতে একে তো বেচারার কে কি চোখ বললো? বাঁধা। নিঃসন্দেহে ব্রাজিলের সাপোর্টাররাও এটা করবে। একে তো বেচারার চোখ বাঁধা, তারপর যদি তাকে আসলে সব দিক থেকে মিসগাইড করা হয়, এটা আসলে আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ব্যাপার না, দ্বিতীয় জন চলে আসুন, আপনাদের কে দ্বিতীয় জন দ্বিতীয় কিক যিনি নেবেন? আছেন তিনি চলে আসবেন। নামটা শিহাব কি মনে হচ্ছে? মিস করব। আমি এই প্রথম আসলে কাউকে শুনলাম যে তিনি কনফিডেন্টলি বলছেন যে মিস করব। কেন মনে হচ্ছে মিস করবেন? চোখে দেখবো না তাই। চোখে দেখবেন না, কিন্তু আপনার কি আপনার টিমমেটদের উপর ভরসা নেই? ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে তো। আচ্ছা আপনি কি কি দেখতে পাচ্ছেন? কিছুই না। আমি দেখতে পাচ্ছি যে আপনি ব্রাজিল ষষ্ঠবারের মতো কাপ উঁচিয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাচ্ছি। সেটা আমিও দেখতে পাচ্ছি, ঠিক বল। ঠিক আছে, আপনাকে আমি একটু একটু সহজ করে দিই, এদিকে আসেন। হ্যাঁ বলের কাছাকাছি দিলাম আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ভাই বামে 3 500, পিছে পিছে যাও, পিছে যাও, আর একটু পিছে যাও, চমৎকার চমৎকার। 2 পা সামনে, পেছায় নিতে হবে কিন্তু, হ্যাঁ দাগের পেছনে নিতে হবে, ডানে ডানে, বামে, দাগের বামে, পেছনে বামে, নিতে হবে, বামে, নাহলে বামে, ডিসকোয়ালি বামে। হয়ে যাবে। বল দাগের পেছনে নিতে হবে, বলটা দাগের সামনে চলে এসেছে, বলটা দাগের পেছনে নিয়ে কিক করতে হবে। ভাই 45 ডিগ্রি বামে ঘুরো, 45 ডিগ্রি বামে আরো ঘুরো, পিছনে নিতে হবে, আর একটু পিছনে নিতে হবে, বাস বাস বাস। ভাই রাইট রাইট। 45 ডিগ্রি বামে ঘুমো, বামে 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 বামে, তোমার ভাই বামে বলতেছি। বুঝলাম না আমার সাথে কি শত্রুতা ভাই ব্রাজিলের, দুইজনে আমার গা সোডা মারছে একদম, মানে টিমমেটদের ডিরেকশনের উপর বেস করে ব্রাজিল দলের শেষ যিনি আছেন তিনি এবারে কিকটা করবেন। আচ্ছা শুনেন, আমি চাইলে আপনার এই বাঁধনটা একটু ঢিল করে দিতে পারি, কিন্তু সেটার জন্য তো কিছু লেনদেনের বিষয় আছে। কিন্তু আমি আর আপনি জানি, এটা অন্য কেউ কিন্তু জানা যাবে না, ঠিক আছে? ওকে ডিল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রান্ত উল্টা ঘুর, সামনে সোজা, বরাবর সোজা, আরেক স্টেপ, ওকে হোল্ড অন, সামনে এক স্টেপ সামনে হচ্ছে বল আছে, এক স্টেপ সামনে বল, বাম পায়ে, হ্যাঁ ওকে, এবার হাত দেখাও, আর একটু সোজা করো, ওকে ডান, বরাবর এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় মারবি, এবং গোলটি miss হয়ে সো গেল। ক্লোজ, বারে লেগে চলে গেছে, মানে খুবই চমৎকার একটা চেষ্টা ছিল। এটা 50-50 আসলে, এটা ব্রাজিলের পয়েন্ট 0। দেখা যাক আর্জেন্টিনা কি করে। আর্জেন্টিনার তো একটা আর্জেন্টিনার যিনি প্রথম কিক নেবেন তিনি চলে যাবেন এবং বাকি 4 জন বারের পেছনে চলে আসবেন। আর্জেন্টিনার ক্যাপ্টেন তিনি প্রথমে কিকটা নিতে এসেছেন। ভাইয়া নামটা? নাম হচ্ছে উচ্ছ্বাস। ভার্সিটি টিমে খেলা হয়েছে? আমি হচ্ছে আর কি ভার্সিটি টিমের ক্যাপ্টেন। ভার্সিটি টিমের ক্যাপ্টেন একই সাথে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন, কি মনে হচ্ছে? একটু টাফ, আমাদের অপোনেন্টরাও পারলো না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে এই বলটা নেওয়ার। সো দেখা যাক। কয়টা আঙ্গুল আছে আপনার সামনে? আমি আসলে আঙ্গুল দেখতে পারতেছি না, আমি দেখতে পারতেছি হচ্ছে ব্রাজিল সমর্থকদের হচ্ছে অন্ধকার ভবিষ্যৎ। ওরে ব্রাজিল বাবা রে সমর্থকদের বাবা, অন্ধ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এ কি মানে কথার লড়াই জমে ফেলেছে কথার একেবারে। ফুলঝুরি, যেমনটা আসলে আর্জেন্টাইন ঠিক আছে। সমর্থকদের সবসময় থাকে। আপনাদের ডিরেকশনের সময় শুরু হচ্ছে 3 2 1 0। তোর ডানে যা, একটু পিছা, বাপ্পি পিছা, বাপ্পি পিছে, আপনারা একজন বাপ্পি সোজা, হাতে সময় আছে 30 সেকেন্ড। ডানে, হ্যাঁ থাম,
থাম এই যে তো ডান পা আগা, ডান পায়ে সামনে বল, ডান পায়ে সামনে বল, ডানে আরেকটু ডানে, একটু পিছে পিছে, ডানে পিছে, ডানে একটু পিছে, এই যে বল। 15 সেকেন্ড, 10 সেকেন্ড। বাপ্পি ডানে ডানে ডানে, এবং সময় শেষ হলো। ভার্সিটি টিমের ক্যাপ্টেনকে সবাই এত স্লেজ কেন করছে? আজ শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্ট করে বলে ছেলেটারে আসলে opponent থেকে কোনো, শটটাও নিতে দিল না। দর্শক সারি থেকে এসেছে, অপোনেন্ট থেকে দ্বিতীয় কেউ কে কিক করেননি। নেবেন, তিনি চলে আসুন। ক্যাপ্টেন চিন্তা করছে যে জীবনে কি পাপ করছিলাম, এই একটাই পাপ যে আর্জেন্টিনার সাপোর্টটা করছিলাম। ভাইয়া নামটা নবীন। কি মনে হচ্ছে? লেটস সি আপু, আসলে আগে কখনো ব্লাইন্ড ফোল্ডেড এভাবে কি করা হয় না, ইটস ফার্স্ট টাইম, সো দেখা যাক, এনজয় করব। অডিয়েন্সের এই জিনিস উপেক্ষা করে টিমমেটদের ডিরেকশন কিভাবে শুনবেন? কিভাবে মানে কি মাইন্ডসেট নিয়ে এসেছেন? দেখা যাক সবার আর কি, আমার মেইনলি আমার ক্যাপ্টেনের ভয়েসটা রেকগনাইজ করা ট্রাই করব। ক্যাপ্টেনের ভয়েস রেকগনাইজ করার ট্রাই করবেন। এবং আপনাদের সময় শুরু হচ্ছে। নবীন তুই বামে ঘোর, ওয়েট 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 ওয়েট, তুই একটু বামে চাপ, ওয়েট ওয়েট, আরেকটু বামে চাপ, ওয়েট আরেকটু বামে চাপ, হাত ধর হাত ধর, হাত সোজা কর, হাত সোজা কর, এবার সোজা মার, একটু দাঁড়া, ওয়েট 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 ওয়েট, একটু ডানে কাজ কইরা, ঠিক আছে? না না না, সোজা সোজা, হ্যাঁ এটা এটা, রাইট রাইট, 30 হ্যাঁ, সেকেন্ডস। এবং খুবই ক্লোজ, কার করে খুবই হালকা ক্লোজ। কার মানে করে ঢুকে বলটা গেছে। যদি আরেকটু জোরে আসতো তাহলে আমার মনে হয় বলটা স্কোর করতে পারতো। গোল হয়েই যেতে পারতো, কেন হলো না আমি নিজেও একটু বিস্মিত। আর্জেন্টিনার তৃতীয় জন তিনি চলে এসেছেন। কি মনে হচ্ছে? বাবারে বাবা, আমার তো মনে হচ্ছে আমি যে ঘাড় ব্যথা হয়ে যাবে তাকাতে। নাম শায়ক। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পারবো ইনশাআল্লাহ। আপনাদের ডিরেকশনের সময় শুরু হচ্ছে ঠিক এখন। সায়ক একটু ডানে ঘুরো, না 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 ডানে ঘুরো, আচ্ছা তোর বামে তোর বামে তোর বামে, আয় আয় আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, একটু ডানে চাপ, একটু ডানে চাপ, হ্যাঁ একটু সামনে আয়, সামনে আয়, সামনে আয়, পায়ের সামনে বল, হ্যাঁ পায়ের সামনে বল, একটু ডানে, 30 seconds. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া 30 wait, ওদিকে না, seconds, 30 ঘুর, তুই seconds. ঘুর, না না আরো আরো, হ্যাঁ এবার রাইট, একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটু একটু জোরে টেপিন, ও অল্পের জন্য, মানে সো ক্লোজ। ফুটবলের মজাটাই এখানে। আর্জেন্টিনা আর একটা ব্রাজিল দুই লাইন দলেরই এদিক ওদিক স্কোর হলেই কিন্তু শেষ। 0-0। এবারে সেকেন্ড গেম, আমি একটু সেকেন্ড গেমের পয়েন্টগুলো সেট করার সাথে সাথে সেকেন্ড গেমের রুলসটা আরেকবার বলে দিচ্ছি। দুই দল এবারে আবারও টিম ওয়াইজ পার্টিসিপেট করবেন। সেম দুই দল থেকে 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন, কিন্তু এবারে আপনাদেরকে ব্লাইন্ড ফোল্ড করা থাকবে না, আপনাদের চোখ খোলা থাকবে। 2টা পয়েন্ট থাকবে, একটা -5 এবং একটা +5। আপনারা যেই পয়েন্ট হিট করবেন আপনাদের সেই স্কোরটাই কাউন্ট করা হবে। আপনাদের দুই দলের স্কোর 0-0, মানে আপনারা এখন টাই করেছেন, আপনাদের এখন টাই হয়েছে। সো টাইটা ব্রেক করবো আমরা সেকেন্ড গেমটা দিয়ে, দেখা যাক আসলে কি হয়। আপনারা একটু নিজেদের মধ্যে ঠিক করে নেবেন যারা অলরেডি কিক নিয়েছেন তারাই কিক নিতে চান নাকি আপনারা চেঞ্জ করতে চান। আপনারা চেঞ্জও করতে পারেন, যারা করেছেন তারাও আবার সেমভাবে কিকটা নিতে পারেন। আমরা প্রথমে দেখেছি যে ব্রাজিলের টিম কিক নিয়েছিল, এ পর্যায়ে কিক নেবে আর্জেন্টিনার দল। তাদের যে 3 জন, আপনারা চলে আসবেন এক এক করে। নামটা আরেকবার বলতে হবে। নাম উচ্ছ্বাস। উচ্ছ্বাস। তো এইটা কি আপনি 5 পয়েন্টের উচ্ছ্বাস আমরা দেখবো নাকি -5 হয়ে যাবে? মেসির মতো একটা কার্ভ দিতেই হবে। আচ্ছা, মেসির মতো কার্ভ দিতে চাই উচ্ছ্বাস। কার্ভ দিতে যাচ্ছেন, কিন্তু জ্যাভলিন উনি কিকটা নেওয়ার আগে আমি একটু ব্রাজিল সমর্থকদের কাছ থেকে শুনতে চাই তাদের ভাষ্য। তাহলে রোনালদো নাজারিওর মতো মারবো কার। ওকে, ঠিক আছে, লেটস সি। গেম ইজ অন। আচ্ছা, লেট মি রিমেম্বার ইউ, এইটা কিন্তু ডিরেক্ট আপনি যেটা বলছেন কার্ভ করে, মানে একেবারে উড়ায় আবার মারা যাবে না, হ্যাঁ গ্রাউন্ড শট করতে হবে। ওকে, গ্রাউন্ড শট, দ্যাটস দ্য কন্ডিশন। আপনাকে গ্রাউন্ডে শট করতে হবে।
একটা অন্তত একটা যেন বাউন্স করে, সেটা মাথায় রেখে আপনি শট করবে। যদি ডিরেক্টলি এখানে এসে লাগে, ইউ উইল গেট নো পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে, উচ্ছ্বাস নড়ছে, উচ্ছ্বাস চিন্তা করছে পাঁচের এবং জন্য, উচ্ছ্বাস কিক নিয়েছে এবং সে হিট five। করেছে, এবং সে হিট করেছে 5 পয়েন্টার। তার নামের পাশে, তার দলের পাশে 5টা পয়েন্ট Captain মূল্যবান যুক্ত হয়ে গেছে। 5 পয়েন্ট স্কোর করেছেন। এবারে যিনি দ্বিতীয় দ্বিতীয় kick। আছেন তিনি কিকটা নিতে বল সেট করছেন, এদিকে আমরা আসেন। দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে আপনার? আপনার নামটাকে বলবেন। নবীন। নবীন। আচ্ছা নবীন, আপনার ক্যাপ্টেন কাজটা অনেক হালকা করে দিয়েছে, 5 পয়েন্ট এসে গেছে। কি মনে হচ্ছে, আপনি কি 10 করে ফেলতে পারবেন পয়েন্টটা? দেখা যাক, ক্যাপ্টেন অনেক ইজি করে দিচ্ছে, এখন প্রেশারটা একটু কম, সো দেখা যাক। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা দেখা যাক কি করেন নবীন। ও বাতাস লেগেছে, বাতাস। আফসোস minus যদি হয়নি। বাতাসের পয়েন্ট দেওয়া যেত তাহলে 2.5 পয়েন্ট অ্যাটলিস্ট পেতো। যাক ব্যাপার না, মাইনাস হয়নি, ভালো, বেটার লাক নেক্সট মাইনাস টাইম। হয়নি, এটা একটা বিশাল আর্জেন্টিনার স্বস্তির ব্যাপার। শেষ যিনি আছেন তিনি এবারে কিকটা নেবেন। আচ্ছা আপনার নামটা একটু বলবেন। সায়ক সায়র। সায়ক আচ্ছা কি মনে হচ্ছে, আপনি মাইনাস মারবেন নাকি প্লাস? প্লাস মারাই তো ট্রাই করবো। এখন যেহেতু ক্যাপ্টেন আমাদের বিষয়টা ইজি করে দিচ্ছে, এখন প্রেশার কম। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক সায়ক। দেখা যাক কি হয়, এবং এবং score বল চলে হলো গেল না। ডান প্রান্ত দিয়ে টার্গেটের বাইরে। এবং এরই সাথে আর্জেন্টিনার তার স্কোর মানে 5 আর্জেন্টিনার- এবং ব্রাজিলের যেই তিনজন আছেন তারা রেডি হয়ে যাবেন যারা কিক নিতে চান। কি মনে হচ্ছে? মনে হচ্ছে জিনিসটা ক্রিটিক্যাল, যদিও ট্রাই করি। দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত নেইমার, তিনি ক্ষিপ্র গতিতে তাকিয়ে আছেন বাজ পাখির মতো, লক্ষ্যভেদ করার জন্য শট নিয়েছেন, কিন্তু বল চলে গেছে ডান কিন্তু- প্রান্ত দিয়ে সীমার বাইরে। কিন্তু জ্যাভলিন এই প্রথম বলটা স্কোর করার পর পরবর্তী 3টা বলই ওই একই জায়গায় আসলে হিট করলে, ওই জায়গায় আসলে কি আছে? ওইখানে আমার মনে হয় বলের জন্য কোনো একটা চৌম্বক পদার্থ লেপন করা আছে। কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ। কিছু বলছিলেন আমাদের দর্শক? 7 আপ। -5। -5 মাইনাসে আগে হিট করেছে, মাইনাসে আগে হিট করেছে, -5 মাইনাসে আগে হিট করেছে। নিয়ম রক্ষার একটা কিক হয়ে যাবে, যেহেতু তাদের এখন -5, তারা যদি 5 স্কোরও করে লাস্ট ম্যান, তাহলে কিন্তু 0 হবে তাদের স্কোর। না তারপরেও অ্যাটলিস্ট তাদের তো একটা সম্মানের ব্যাপার আছে না? অবশ্যই সম্মানের Right তো ব্যাপার আছে। আছে। শেষ কিকটা নিতে যাচ্ছেন, তারা মাইনাসে শেষ করেন নাকি প্লাস 0-তে আসতে পারেন? এবং তারা মাইনাসে শেষ শটটাও তারা করেছেন। আসলে নিতে পারেননি, এবং তারই মধ্য দিয়ে আজকের বিজয়ী দল আমরা পেয়ে গেছি। আজকের এই কিক অফে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিল আর্জেন্টিনা দু দলই, তবে স্কোর করেছে আর্জেন্টিনা। 5 পয়েন্ট নিয়ে তারা আজকের চ্যাম্পিয়ন হয়েছে। কেমন লাগছে ব্রাজিল -5 আর আপনারা 5? এটা হওয়ারই ছিল, এটা সবাই জানে, আসলে এগুলা নতুন কিছু না। দেখেন না প্লেয়ারগুলা, দেখেন হাত না মিলে চলে গেছে, ডিসিপ্লিন নাই। মানে ফুটবল প্লেয়ার যেমন টিম তেমনই আর কি সাপোর্টার। না না, এটা যেমন সাথে সাথে team, তো হবে না, তেমন তারা এখানে supporter। ডাগআউটে এসে মিলিত হবে। এখন হ্যান্ডশেক করবে। হ্যাঁ প্লিজ প্লিজ আপনারা এখন আপনারা চলে আসবেন। এবং এখন হ্যান্ডশেক করে আর্জেন্টিনা ব্যাপার না, ব্রাজিল দেখাই দিবে বিশ্বমঞ্চে, ঠিক আছে? ইউলাবে না, তারা একবারে দেখাই দিবে আমেরিকা, মেক্সিকো আর আরেকটা কোথায় যেন, কানাডা। ওই 3 দেশ মিলে 3 জায়গায় দেখাবে। আমি আমাদের ব্রাজিল দলের যারা সমর্থক ছিলেন তাদেরকে আহ্বান জানাচ্ছি বিজয়ী হিসেবে আর্জেন্টাইন সমর্থকদেরকে জার্সিটি তুলে দেওয়ার জন্য, প্লিজ। কি চমৎকার সৌহার্দ্যপূর্ণ একটা মুহূর্ত, বাহ, 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 ভালো লাগছে দেখে, চমৎকার, চোখের খুব ভালো শান্তি, লাগছে। মনের শান্তি। ফুটবল এভাবেই বন্ধুত্ব বেঁচে থাক, দিন শেষে তো আমরাই, তাই না? প্লিজ। ওকে, গুড জেস্টার, ওয়েল প্লেড বয়েজ, ওয়েল প্লেড। Very well কংগ্রাচুলেশনস টু আর্জেন্টাইন ফ্যান্স। এবং এরই ধন্যবাদ সাথে- আপনাদেরকে, জ্যাভলিন। কুইজের টিম। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি ইউল্যাবে। আমাদের প্রথম সেগমেন্ট উইচ ইজ গেমিং সেগমেন্ট সেটা শেষ হয়ে গেছে এবং সেকেন্ড সেগমেন্ট ডিবেট। আমাদের সাথে
প্রথম সেগমেন্টের মতো ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলে দুই গ্রুপ আমরা পেয়ে গিয়েছি এবং আজকে ডিবেটের যে বিষয়টা আছে সেটা জ্যাভলিন আপনি বলে দেবেন এবং তারপরে আমরা ডিবেটটা শুরু করব। আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি আজকে যে এই রম্য বিতর্কের বিষয়টি হচ্ছে জুলেরিমে নয়, ফিফা বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আর একবার বলছি, জুলেরিমে নয়, ফিফা বিশ্বকাপই আসল বিশ্বকাপ। এটির পক্ষে কথা বলবেন আর্জেন্টাইন সমর্থকরা এবং জুলেরিমে যে কাপ নয় এটি ভুল তথ্য, জুলেরিমেও একটি কাপ এবং সেটিও বিশ্বকাপের সমমর্যাদার, সেটির জায়গা থেকে তাদের যুক্তি উপস্থাপন করবেন ব্রাজিলের সমর্থকরা। আমরা মনে হয় আমাদের বিতার্কিকদেরকে একেবারে বোঝাতে পেরেছি বিষয়টি। আপনারা প্রত্যেকে সময় পাবেন 1 মিনিট বক্তব্যের জন্য, 3 জন 1 মিনিট করে, এবং আপনাদের প্রথমেই আমরা পক্ষের যারা রয়েছেন তাদের প্রথম বক্তার বক্তব্যটি শুনব। আপনার সময় শুরু হচ্ছে এখন। ঠিক এমন একটা সময়ের কথা বলতে চাচ্ছি যখনকার সময়ের কথা বলতে গেলে আসলে বাংলাদেশ তখনও স্বাধীনই হয় নাই। 1970 সালের আগের কথা বলছি, যে সময়টাতে আমাদের বাপদাদার আমলের একটা দল 3টা কাপ পাইছে এবং তারপর ফিফার কথা যদি চিন্তা করি তাদের অর্জন 2টা। সো আলটিমেটলি যদি চিন্তা করি ওই সময়ের কথা পার্সপেক্টিভে চিন্তা করতে হলে তখন আসলে পিক্সেল এত ফাটা ছিল এবং তখনকার সময়ের যে যদি কাপের কথা বলি সেই কাপের ভিশন আসলে কেউ দেখে নাই। আর্জেন্টিনার কথা বলি, ব্রাজিলের কথা বলি, কিংবা আমরা যদি প্লেয়ারদের কথা বলি, এমবাপ্পের কথা বলি, মেসির কথা বলি বা ম্যারাডোনার কথা বলি, কেউ কিন্তু একবারও বলে নাই আমরা জুলেরিমে চ্যাম্পিয়ন হতে চাই, বরং তারা বলছেন আমরা ফিফাতে চ্যাম্পিয়ন হতে চাই। সেকেন্ড থিং, জুলেরিমের কথা যদি বলতেই চাই তাহলে ফিফার কথা যখন এখন আসছে, ফিফাতে আর্জেন্টাইনের অর্জন 3টা বিশ্বকাপ, যেটা 1970 সালের পর থেকে খুব সম্প্রতি 2022 সালের মধ্যে আছে। কিন্তু আমার প্রশ্ন, যেই কাপের বুকের ভারে ব্রাজিলিয়ান ফ্যানরা এত বেশি গর্ব করে তাদেরকে বলতে চাই সময়টাও মাথায় রাখবেন, কারণ সেই কাপ নিয়ে গর্ব করতে হলেও ডাইনোসরের পিঠে চড়ে ডাইনোসর লিগ হয়ে আপনাকে যেতে হবে সেই 1970 সালেরই পরে, যখনকার স্ক্রিন ছিল ফাটা, কোনো রুলস রেগুলেশন সেভাবে করেছিল না, ফাউল কিভাবে হচ্ছে সেটা জানতাম না, হ্যান্ডবল কিভাবে হচ্ছে সেটা জানতাম না, কিছুই জানতাম না। সো আলটিমেটলি যেই জিনিস নিয়ে গর্ব করছেন সেই জিনিস নিয়ে গর্ব করার সময়কালটাও মাথায় রাখতে হবে এবং ভাবতে হবে জুলেরিম নাই বরং ফিফাই আসল বিশ্বকাপ। ধন্যবাদ। ধন্যবাদ আর্জেন্টাইন সমর্থক। প্রথম বক্তাকে আমরা ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য শুনতে চাই। তিনি কি এই বক্তব্যের সঙ্গে একমত কিনা এবং বিষয়টির সঙ্গে দ্বিমত করবেন কিনা তার যুক্তি উপস্থাপন করবার জন্য সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই বলা যায় ডিবেট ইজ ওভার, কারণ এই বর্তমান বিশ্বকাপ সেটা ক্রিয়েট হয়েছে আমাদের জন্য, কারণ পর 2-3 বার আমরা না নিতাম এই বিশ্বকাপ আজকে থাকতোই না। সুতরাং ডিবেট এখানে ক্লোজ। শুধু এইটা না, আরও যুক্তি দেখাই। আমাদের তখন আর্জেন্টাইন যে গভর্নমেন্ট ছিল এই গ্রুপ ম্যাচ পাতানোর জন্য 70 টন গম দিয়েছিল একটা দেশকে, তখন ছিল জুলেরিম ট্রফি, সে তখনই বাদ। তার মানে দর্শক তারা চাইলে দিতে পারেন। তারপরে এটা তো মানে এখনই ডিবেট শেষ হয়ে গেল আমার কথার মাধ্যমে, আর যে ভাইয়ার যে কথাটা বললো। তারপর আরেকটা কথা বলতে হয়, শুধু ব্রাজিল না, ইতালি নাম শুনছেন? আপনি তো জানেনই না, কীভাবে শুনবেন? উরুগুয়ে নাম শুনছেন? জানেনই না, কীভাবে শুনবেন? কারণ জানতে হলে শুনতে হলে ব্রাজিলিয়ান সাপোর্টার হইতে হয়, পড়াশোনা করতে হয়, আপনাদের মাঝে সেটা নাই। তো যাই হোক, আপনাদের মাঝে সেই অ্যাচিভমেন্ট, সেই কথাটা তো কোনোদিন শুনেনি নাই। অ্যান্ড লাস্ট থিং, আজকের যে বিশ্বকাপ যেটা বলতেছেন আপনি, সেইটা আবারও বলতেছি, সেটা ক্রিয়েট হয়েছে অনলি ফর আস ব্রাজিলিয়ান সেলেসাও দ্য সাম্বা। ওকে, আর আমার মনে হয় ডিবেট এখানেই শেষ। আমি আমার টাইমের আগে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তো ধন্যবাদ। আমরা খুব আক্রমণাত্মক এক ধরনের ভঙ্গি নিয়েই ব্রাজিলকে দেখলাম, যেমনটা তারা মাঠে আক্রমণাত্মকভাবে খেলে থাকেন, একইভাবে আর্জেন্টাইন প্রতিপক্ষকে মারমুখী ভঙ্গিতেই একরকম বললেন। আমরা দ্বিতীয় বক্তা আর্জেন্টিনার, তাদের কাছে জানতে চাই, এই যে বলা হলো যে তাদের কারণেই জুলেরিমেটি যেহেতু তারা 3 বার পেয়েছে, এই কারণে তাদের দিয়ে দেওয়া হয়েছে, নতুন কাপটা সৃষ্টি হয়েছে ব্রাজিলের কারণে, এই অর্জনের কারণে। এই যুক্তিতে আপনারা আসলে কীভাবে খণ্ডন করতে চান? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কথা হচ্ছিল আমার বিপক্ষী প্রতিপক্ষ, তিনি খুব চিল্লায় বলতেছিলেন জুলেরিমের ট্রফি অ্যান্ড হচ্ছে ব্রাজিলের ফ্লেক্স, এরা থেকে এটা শুরু হয়েছে। তো চিল্লাইলে মার্কেট পাওয়া যায় না, এই কথাটা বলতে চাই ফার্স্টেই। তো কথা হচ্ছিল জুলেরিমের ট্রফি নিয়ে, এখান থেকে বের হয়ে কিভাবে যে হচ্ছে ইটালি, উরুগুয়ে সব কাছে চলে গেছেন এটা ঠিক জানা নাই। এরা যেটা দেখাচ্ছিলেন
ঠিক এমনটাই যে বনে বাঘ থাকে না সে বনে সবাই রাজা হয়। তিনি সাদা কালো টিভির পর্বের যুগের কথা বলতেছেন, যেখানে হচ্ছে না ছিল অফসাইডের ঠিকঠাক মতো চেক করার ওয়ে, না ছিল হচ্ছে ফাউল চেক আউটের ওয়ে। তো সেই যুগের কথা টেনে এনে এখানে প্রাসঙ্গিক ইতালি উরুগুয়ের কথা টেনে এনেই যে জুলেরিমাকে প্রাসঙ্গিক দেওয়া হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক অ্যান্ড চিল্লায় যে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এটা সত্যি হাস্যকর। শুধু এতটুকু বলতে চাই, বিতর্কের কোয়েশ্চেন এখানেই শেষ। সাদা কালো টিভির যুগ থেকে বের হয়ে এসে বর্তমান এরা এখন বাপদাদার স্মৃতি ভুলে পারলে এখন এরাটাকে হচ্ছে রিস্ক করে ওরা লেভেলে নিয়ে এসে দেখাও। এখানেই ডিবেট শেষ। আমার মনে হয় না এখানে আর কিছু বলার আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আর্জেন্টিনার সবাইকে আমি দেখছি তারা খুবই সফটলি তাদের যুক্তিগুলো উপস্থাপন করছেন এবং বরাবরের মতো মাঠে এবং আমি দেখা যাক, সেটি যুক্তির আসলে বিষয় ময়দানে- নয়। আমার মনে হয় আমরা যুক্তিতর্কের জায়গাতেই চলে যাই। ব্রাজিলের দ্বিতীয় বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। বেসিক্যালি ওরা ওদের মন্তব্যতে বলেই দিছে যে আগে নাকি অফসাইড জুলেরিমাতে ছিল না। এখন যদি ওরা কাপ পাইতো, ওরা যদি 1970 আগে কাপ পাইতো, ওরা কিন্তু এটা বলতো না। ওরা ওদের নলেজ প্রচুর কম থাকে, এর জন্য অনেকজন বলে যে আর্জেন্টিনার ফ্যান্সরা অশিক্ষিত। কারণ ওরা যেটা বলে যে ক্লেম করে যে অফসাইড রুল ছিল না, এটা পুরাই ভুল। অফসাইড রুল তখনও ছিল, যদি ওরা প্রপার নলেজ থাকে ওদের, ওরা তাইলে জানতে পারবে যে অফসাইড রুল ছিল। আর সেকেন্ড অফ অল, যদি ওরা বলে যে জুলেরিমে আর কি রেকগনাইজ করে না, তাহলে ইটালি 2বার কাপ পাইছে, উরুগুয়ে 2বার কাপ পাইছে, ওরা কেন তাহলে ওরাও অ্যাচিভমেন্ট ওদের ফেল করা হোক। জার্মানিও কাপ পাইছে, ওদের বাবা যেটা, ওরা জার্মানি অ্যাচিভমেন্ট নিয়ে যেটা নাচে 7 আপ। আসলে আমরা 7 আপ মানি কিভাবে? 2000-এর পর আমরা 7টা ট্রফি পাইছি। তো এটা আসলে 7 আপ। সো ওরা মনে জানেন ওদের পড়াশোনা একটু করতে হবে ডিবেট করার আগে। সো ওরা পড়াশোনা করুক, এরপর ওরা ডিবেটে আসুক। সো ওরা লেভেল যে বলতেছে, আসলে আমাদের ওরা লেভেল, আমরা যে ওদের সাথে ডিবেট করবো এই লেভেলটা ওরা নাই। সো এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের দ্বিতীয় বক্তা কিন্তু বেশ খানিকটা ডিফেন্সিভ অফেন্সিভ মিলিয়ে বেশ ভালোভাবেই খেলেছেন। আমরা আর্জেন্টিনার শেষ বক্তার কাছে যেতে চাই এবং জানতে চাই কী কারণে আপনারা বলছেন যে বিশ্বকাপই আসল কাপ, জুলেরিমে হ্যালো তা নয়। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এই মোশনের ডিবেটের মোশন হচ্ছে জুলেরিমার নয়, বিশ্বকাপই হচ্ছে আসল বিশ্বকাপ। আমরা আজকে কি এখানে কেন আসছি? আমরা ওয়ার্ল্ড কাপ, এটা কি বিশ্বকাপ, এটা জুলেরিমা নয়। তারা বলতেছে যে 2000 সালের পরে তাদের হচ্ছে 7টা ট্রফি, তার মানে তারা কী করতেছে, তারা কোপা আমেরিকাকে নিয়ে আসতেছে, তারা তাদের যে ফাইনালিসিমা এগুলো নিয়ে আসতেছে। আমরা তাদের বলতে চাই যে 2036 বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নেয়, তারপরেও ওদের যে টোটাল ট্রফি তার থেকে আমাদের ট্রফি খুব বেশি। এবার আসি জুলেরিমা নয়, বিশ্বকাপই কেন বিশ্বকাপ? এই জুলেরিমার নাম ফার্স্টে জুলেরিমা ছিল না, তারা নিজেরাই তো এটা জানে। এই জুলেরিমার নাম ছিল ভিক্টোরি থেকে পরে ধাপে সে জুলেরিমা নিয়ে আসছে। আজকে আমাদের ক্যাম্পাসে কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছে, এটা কি আমাদের ইউল্যাব ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এই টুর্নামেন্টকে তো আমি বলতে পারি না যে আমাদের বাংলাদেশের টুর্নামেন্ট এটা। তেমনি জুলেরিমা ছিল একটা জনপ্রিয় টুর্নামেন্ট। এটার পরবর্তীতে ফিফা তখন কিন্তু বিশ্বের যত বড় বড় শক্তি ছিল, এমনকি তারা বলতেছে আমরা তখন জিতি নেই কেন। ওরা যেই সময় জুলেরিমা জিতছে, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে বড় বড় টিমগুলো ওই জুলেরিমায় অংশগ্রহণই করে, কারণ এটা ছিল দুর্নীতিতে ভরা। কেন অংশগ্রহণ করবে? এরপর আছে বিশ্বকাপ। এই টুর্নামেন্টটাকে সম্মান জানিয়ে ফিফা তাদের অফিসিয়ালি এই বিশ্বকাপকে মেন বিশ্বকাপ বলে ঘোষণা দিয়ে টুর্নামেন্ট চালু করছে, যেখানে পুরো ওয়ার্ল্ডের সবাই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। কেউ রিজেক্ট করতে চায় না, কেউ প্রত্যাহার করতে চায় না। কিন্তু তাদের সময় সেই জুলেরিমা, যেটা একটা টুর্নামেন্ট, যেটা একটা জনপ্রিয় টুর্নামেন্ট, তার দ্বারা থেকেই বিশ্বকাপ আসছে। কিন্তু বিশ্বকাপই হলো মেন বিশ্বকাপ, জুলেরিমা বিশ্বকাপ নয়। থ্যাংক ইউ মানুষ। ওকে, আমার মনে হয় আর্জেন্টিনার বক্তব্য একেবারে পরিষ্কার এবং তার কিছু ঐতিহাসিক সত্যতাও রয়েছে দালিলিকভাবে। আমরা বিতর্কের জবাবে থাকতে চাই। ব্রাজিলের শেষ বক্তা, আপনি একটু বলবেন, আপনার শেষবারের মতো সুযোগ পাচ্ছেন, কী কারণে জুলেরিমে বিশ্বকাপের সমকক্ষ সেই যুক্তিটি আপনি উপস্থাপন করবেন, একই সঙ্গে আর্জেন্টিনার পক্ষ থেকে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেটি খণ্ডনেরও চেষ্টা করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। অল্প বিদ্যা কিন্তু একটা ভয়ঙ্করী জিনিস, ঠিক আছে? এখন কেন এটা বলি, উনি বলছে যে জুলেরিমা, আচ্ছা প্রথমে আমি বলি যে জুলেরিমা যে ওয়ার্ল্ড কাপ না, এই টপিকটাই তো ভুয়া। এই টপিকটা উঠাইছে তো আর্জেন্টিনা ফ্যানেরা। কেন? ফিফা থেকে কোথায় বলা হয়েছে যে জুলেরিমা কাপ বিশ্বকাপ না? এটা আমাকে দেখাক, রিসার্চ করে আছে দেখাক। একটা কথা বলছে তারা যে জুলেরিমা কাপকে নাকি ভিক্টোরি কাপ বলা হয়। জুলেরিমা কাপের রিয়েল নাম জানেন? জুলেরিমা কাপের রিয়েল নেম হচ্ছে জুলেস রিমেট ট্রফি। একটু সার্চ করে দেখেন, ঠিক আছে? ওকে,
এই ট্রফি প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয় 1930 সালে উরুগুয়েতে। উরুগুয়ে সে বিশ্বকাপ জেতে, এরপরে ইতালি জেতে। আপনি বলতেছেন কি ওই ভাইয়া সেকেন্ড বক্তা বলে গেছে যে কোনো নাকি বাঘ ছিল না 1970 সালের আগে। আরে ভাই, জার্মানি তো আপনাদের আব্বা না, 7টা ভোট দিয়ে 7টা আমাদের ভরছে না। যদি আপনাদের আব্বা হয়, সে জার্মানি কি বাঘ না? আপনি আপনার বাবাকে বাঘ মানেন না? আপনি কি ইতালিকে বাঘ মানেন না? সো ইতালি, জার্মানি, ইভেনচুয়ালি ফ্রান্স, প্রত্যেকটা টিম 1970 সালের আগে পার্টিসিপেট আচ্ছা, করছে। please. আপনাদেরকে Floor cross করবো যদি না। আমি বলি যে আপনারা কত কত সালে বিশ্বকাপ জিতছেন বলতে পারবেন? 15 আমার তো মনে হয় সেকেন্ড। সেটাই বলতে পারবেন না। সো এতটুকু জাস্ট বলতে চাই যে ওনারা আমাকে এই প্রুফটা এনে দেখাক, আপনাকে সহ, যে ফিফা বলছে বা ইনফ্যান্তো এখন আর যে প্রেসিডেন্ট সে বলছে যে ফিফা জুলেরিমা কাপকে অস্বীকার করতেছে। যদি করে, ইতালি, জার্মানি, উরুগুয়ে সবার বিশ্বকাপই এখান থেকে স্টার উঠে যাবে। এবং সেটা যদি হয়, এই ওয়ার্ল্ড কাপে এখানে 5টা স্টারের যে ভার আছে আমাদের, এটা নিয়ে কেউ মাঠে যাইতে পারতো না। সিবিএস, গ্লোবো কোনোদিনও বলতে পারতো না বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল নেশন ব্রাজিল। ওকে, ঠিক আছে, বিতর্ক কিন্তু বেশ জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমরা একটু এক্সটেনশন দিচ্ছি যুক্তি খণ্ডনের জন্য। বিপক্ষ দল অর্থাৎ ব্রাজিল আরও 1 মিনিট সময় পাবে, যুক্তি খণ্ডন করবে, এবং একই সঙ্গে এরপরে পক্ষ দলের হয়ে আর্জেন্টিনা আরও 1 মিনিট সময় পাবে। আপনাদের যিনি কথা বলবেন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, যুক্তি খণ্ডন আর কি করবো, যা বলা বলে দিছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদেরকে কিন্তু বলা হয় যে তারা কিন্তু একটু অশিক্ষিত এবং মূর্খ, তারা চিল্লায় বেশি, ঠিক আছে? হ্যাঁ, আমার ভোকাল একটু বেশি হইতে পারে, কনফিডেন্স থেকেই বেশি। 5টা তো গুনতে গুনতে একটু ভয়েসটা একটু বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে যে জুলেরিমা যে ট্রফির কথা বলছে, সেটা তারা নাম ভুল বলছে। তাদেরকে যদি বলা হয় যে কত সালে প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেটাও তারা বলতে পারবে না। আর্জেন্টিনা প্রথম কত সালে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে, চ্যাটজিপিটি না দেখে সে উত্তর দিবে। আমি প্রশ্নটা তার প্রতি রাখলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি জাস্ট এতটুকুই বলবো, তারা খাতা কলমে মুখে সেকেন্ড। জোর ছাড়া কখনোই বলতে পারবে না যে জুলেরিমা বিশ্বকাপ না, মানে না, এটা কখনোই বলা সম্ভব না। আসলে কি বলবো, ওরা তো মানে আজকের বিতর্কের যে টপিক মোশনকে সেটাই বলেছে। তারা বলেছে আর্জেন্টিনার ফ্যান কীরকম সেটা নিয়ে, অথচ তারা এখানে আসে না যে আমাদের আজকের টপিক এটা না, আর্জেন্টিনার ফ্যান ভালো কি খারাপ এটা না। আজকের এই টপিক হলো যে জুলেরিমাই নয়, বিশ্বকাপই হলো আসল বিশ্বকাপ। তারা সেটাই ভুলে গেছে। মাননীয় স্পিকার, আজকের আমাদের যে মোশনটা ছিল জুলেরিমাই নয়, বিশ্বকাপই হলো বিশ্বকাপ। দেখেন, আমরা জুলেরিমাকে অস্বীকার করতেছি না, এটা ছিল একটা সম্মানজনক টুর্নামেন্ট। কিন্তু ফিফা বিশ্বকাপ যদি বিশ্বকাপই হতো, তাহলে কেন নাম চেঞ্জ করতে আসে? কিংবদন্তিদের নাম কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা ইতিহাসে পাতায় লেখাই থাকে। তেমনি জুলেরিমা এরকমই একটা কিংবদন্তির তৃতীয় যে ফিফার প্রেসিডেন্ট, তার নাম অনুসারে এসে এই টুর্নামেন্টটা চালু হয়। কিন্তু পরবর্তীতে ফিফা দেখেছে যে পুরো বিশ্বের এটা সবাই এটা গ্রহণ করতেছে না, গ্রহণযোগ্যতা এটা হারাচ্ছে, যার কারণে ফিফা অফিসিয়ালি ফিফা বিশ্বকাপ, মানে পুরো বিশ্বকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে, ফিফা বিশ্বকাপ নিয়ে একটা টুর্নামেন্ট, যার নাম হচ্ছে ফিফা বিশ্বকাপ। সো জুলেরিমা কখনো ফিফা বিশ্বকাপ হতে পারে না। জুলেরিমা একটা সম্মানজনক ট্রফি, যেটা আমরা স্বীকার করতেছি। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। একেবারে সময় অন টাইমে শেষ করেছেন। তবে এখন বিষয় হচ্ছে যে এই ব্রাজিল আর্জেন্টিনার যে অত্যাচারী যে বিতর্ক, এই বিতর্ক মনে হয় না কোনোদিন থামবে। আমরা মোটামুটিভাবে একটা ভালো বিতর্কই দেখলাম বলতে হয়, এবং যুক্তিতর্কের সাথে সেখানে ক্ষুরোধার যেই কি বলবো যুক্তি যেমন ছিল, একই সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গি সেটিও কিন্তু আমাদের চোখ এড়ায়নি। এখানে দুই দলই যথেষ্ট সুন্দর বিতর্ক করেছেন আপনারা। এবং এই যে 1970 সালের যে ঘটনাটা বারবার বলা হয়, 1970 সালের যে হলুদ কার্ড এবং লাল কার্ড, এটির প্রবর্তন হয় বিশ্বকাপে। এবং এর আগ পর্যন্ত যে যুগটি ছিল ফুটবল, মানে 1930-এর আগেও তো খেলা হয়েছে, যেটি বলছিলেন যে ভিক্টোরিয়া কাপ যেটি ছিল 1930 সালে মূলত জুলেরিমে সেটির নামকরণ করা হয়, এবং তারপরে এটি 1970 সালে এসে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটি আধুনিক ভার্সন সেটির প্রবর্তন হয়। তো এই 70-এর আগে এবং পরে পরিষ্কারভাবে দুটি ভাগ করা হয়, যেখানে 70 পরবর্তী সময়কে বলা হয় আধুনিক এবং সভ্য ফুটবলের সময়কাল। এর আগে হলুদ কার্ড লাল কার্ড ছিল না, ফাউল ছিল, কিন্তু ড্রাস্টিক কোনো অ্যাকশন আসলে রেফারি নিতে পারতেন না, যে কারণে এর আগের সময়টাকে বলা হয় একটু কদাচিৎ, যদিও মানে একটু কদাকার ভাষা, মানে অন্ধকার যুগ বলা হয় ফুটবলের সময়ের জন্য। সেই সময় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তবে যেটি ডিবেট হয় যে অন্ধকারাচ্ছন্ন যুগের একটা ফুটবল আর এরপরে আধুনিক ফুটবল, তো সেই ডিবেট অবশ্যই থাকবে, এবং আমরা কাউকেই ছোট করতে চাই না, কেননা সেই সময়ের বাস্তবতা। এখন আমি যদি ওয়াকার ইউনুস আর জসপ্রীত বুমরাকে পাশাপাশি দাঁড় করাই, এটি হবে না। সেই সময় উইকেট থাকতো অনেক বেশি, বোলার মানে পেস ফ্রেন্ডলি, তো সেই জায়গার একটা প্রেক্ষাপট, এখনকার প্রেক্ষাপট একেবারে ভিন্ন। সুতরাং
দুটি সময়ের দুটি বিষয়কে তুলনা করা একদম আমার কাছে মনে হয় এটা অবিবেচকের মতো একটা কাজ। তবে আজকের যে যুক্তিতর্কের উপস্থাপন এবং বক্তব্য সেটির প্রেক্ষিতে আমাদের বিচারক যেটি রায় দিয়েছেন, আজকের দল জয়ী হয়েছে বিতর্কে সেলেসাও। বেস্ট অফ লাক। আর্জেন্টিনার খুব চমৎকার ছিল। আসলে এটা মানে এর আগের টুর্নামেন্ট আগের সেগমেন্টটাতে আর্জেন্টিনা জিতছে তো, তাই ওদের মন রক্ষাতে ড্র করার জন্য একে দিয়ে দিছে। সান্ত্বনা পুরস্কার নিয়ে বাসায় যান, সান্ত্বনা পুরস্কার। দুই দলই একটু সামনে চলে আসবেন এবং এর আগে যেরকম আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টাররা আপনারা আমরা উদারম না, আমরা সাপোর্টিভ, এরকম আক্রমণাত্মক না আমরা। প্রাইজ দেওয়ার সাথে সাথে যারা কুইজে পার্টিসিপেট করবেন তারা 10 জন চলে আসবেন। অনেক ধন্যবাদ। আমাদের এই যে দুটি সেগমেন্ট শেষ হয়ে গেল মোটামুটিভাবে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি ইউ ল্যাবে। আমাদের দুইটা সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে, গেমিং এবং ডিবেট। আমরা চমৎকার দুইটা সেগমেন্ট দেখেছি এবং এখানকার স্টুডেন্টদের পার্টিসিপেশন এক কথায় অসাধারণ। জ্যাভলিন বলতেই হয়, একই সঙ্গে আমাদের যারা দর্শক ছিলেন এবং আছেন তারাও অসাধারণ। প্রত্যেকের রিয়াকশনগুলো খুবই প্রেশাস ছিল, এটা মানতেই হবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী রাউন্ড কুইজের জন্য আমাদের পার্টিসিপেন্টরা দাঁড়িয়ে গেছেন। যারা পেছনে আছেন তাই চাইলে কিন্তু তারাও হাত জাগিয়ে উত্তরটা দিতে পারবেন এবং আমাদের অংশ হয়ে যেতে পারবেন এই কুইজ কম্পিটিশনের। তো আমরা দেরি না করে নিয়মটা যদি একটু বলে দেই। ডায়না, নিয়মটা একটু বলে দিচ্ছি। আমরা প্রশ্ন শেষ করব, অবশ্যই প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা আগে হ্যান্ড রেইজ করব। হ্যান্ড রেইজ করার পরে যার নাম বলবো তার কাছে মাইক্রোফোন যাবে, নাম ডিপার্টমেন্ট বলে আমরা উত্তরটা দেব। যদি উত্তরটা ঠিক হয় আমরা উত্তরটা নিব, আর যদি উত্তরটা ভুল হয় তাহলে আমরা পরবর্তী জন সুযোগ পাবো উত্তর দেওয়ার। কিন্তু অবশ্যই আমরা বাইরে থেকে অন্য কেউ উত্তর দেব না। আর একই সঙ্গে হাতের মোবাইলগুলো পকেটে ঢুকিয়ে ফেলুন প্লিজ। এবং কেউ ফোন ব্রাউজ করব না। সবার হাতে আমি ফোন দেখতে পাচ্ছি, Let's সবাই be আমরা honest. ফোন পকেট অথবা ব্যাগে রেখে দেব। ওকে, যারা পার্টিসিপেট করছি মোবাইলটা একটু কিছুক্ষণের জন্য আমাদের হাত থেকে সরিয়ে রাখি। জ্যাভলিন, আপনি যদি প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটি আমি করছি। প্রথম রাউন্ডে 10টি প্রশ্ন করা হবে এবং সঠিক উত্তরদাতা 10 জন হতে পারে, 9 জন হতে পারে, 5 জন হতে পারে। সেই কজন যাবেন পরবর্তী রাউন্ডে এবং একটি উত্তর দিলে পরবর্তীতে আর উত্তর দিতে হবে না প্রথম রাউন্ডে, ঠিক আছে? রোনালদো পর্তুগালের হয়ে কত সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন? আমার মনে হয় আর্জেন্টিনার কর্নারে। প্রথম ইউরো রোনালদো হচ্ছে 2016 সালে। উত্তরটি সঠিক হয়েছে। এতটাই কনফিডেন্ট যে আমাদের উত্তর সঠিক হয়েছে এটা শোনার আগে তারা হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটা কার অ্যাসিস্ট থেকে করেছিলেন? প্রশ্ন শেষ হওয়ার পরে ওই পাশ থেকে চশমা আপনার নামটা বলবেন। আহনাফ হোসেন। যার উত্তর সঠিক হয়েছে তিনি এখানে চলে আসবেন। রোনালদিনহো। উত্তর সঠিক হয়েছে। আপনি চলে আসবেন আমাদের সাথে, বাম পাশে দাঁড়িয়ে যাবেন। আপনি চলে আসবেন এখানে। চলে আসবেন। 3 নম্বর প্রশ্ন। লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোন ক্লাবে কাটিয়েছেন? এই যে আমার মনে হচ্ছে আপু। হ্যাঁ, আপু না, আমি দেখলাম তো ওনার হাতটাই দেখেছি সবার আগে। এসএম আকিব ফেরদৌস, আমি ট্রিপলি ডিপার্টমেন্টের। উত্তর? মেসি তার বেশিরভাগ সময় কাটিয়েছে ক্লাবের এফসি বার্সেলোনা। সঠিক উত্তর। এটাই আসলে উত্তরের জন্য ওয়েট করার প্রয়োজন নেই, চলে আসুন সামনে। চতুর্থ প্রশ্ন, কোন ফুটবলার মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত? মাঝখানে কালো টি-শার্ট। আচ্ছা, চশমা পরা, কাঁধে ব্যাগ। ঠিক আছে। আমার নাম খালিদ, ডিপার্টমেন্ট বিবিএ। মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ক্রিস্টিয়ানো রোনালদো। সিউ। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন, জ্যাভলিন। রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোন ক্লাবের হয়ে টানা 3টি শিরোপা জিতেছেন? নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলবো। আমার নাম হচ্ছে সাজুল কবির ফ্রম সিসি ডিপার্টমেন্ট, আর হচ্ছে রিয়াল মাদ্রিদ। উত্তরটি সঠিক হয়েছে। আপনি কি জানেন কোন কোন সেটা মানে সিজনটা কোনটা ছিল? কোন সিজনে ছিল? সালটা বলতে পারবেন? 16, 17, 18। ঠিক আছে। নেইমার কোন ক্লাবের হয়ে ট্রেবল জিতেছিলেন? হলুদ জার্সি। প্লিজ সামনে আসবেন।
আই এম মুশফিকুর রহমান, আই এম ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যান্সার হচ্ছে বার্সেলোনা। কোন মৌসুমে? 2015 সালে। 2015 সালে বার্সেলোনা। 2014-15 মৌসুম। 14-15 মৌসুমে। উত্তরটি সঠিক উত্তর হয়েছে। সঠিক আপনি হয়েছে। আমাদের পরবর্তী রাউন্ডে চলে আসবেন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। নেইমার কত ইউরোতে পিএসজিতে যোগদান করেছিলেন? বসে থেকে হাত উঠিয়েছেন সবার আগে, একটু চলে আসবেন। নাম, ডিপার্টমেন্ট বলে উত্তর বলবো। সবাই সব উত্তর পারছে। আমি তামিম হাসান, বিবিএ ডিপার্টমেন্ট থেকে বলছি। আর ওর ট্রান্সফার উইন্ডো ছিল 220 মিলিয়ন ইউরো। 20 মিলিয়ন। উত্তরটি আমরা নিতে পারছি না, উত্তরটি ভুল হয়েছে। উনি ক্লোজ, আপনার উত্তরটা ভুল হয়েছে। আমরা সঠিক উত্তর দেখি পাই কিনা। তাফসির হাসান তিহাম, বিবিএ ডিপার্টমেন্ট, 222 মিলিয়ন ইউরো। সঠিক উত্তর 222 মিলিয়ন ইউরো। খুবই ক্লোজ, জাস্ট 2 মিলিয়নের শর্ট খেয়ে গেছেন ভাই। 8 নম্বর প্রশ্ন। বর্তমানে ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার কে? আপনার নাম নাম, কি? নেইমার। ডিপার্টমেন্ট বলে উত্তর বলবো। মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট। ব্রাজিলের হাইস্ট গোল স্কোরার হচ্ছে নেইমার। উত্তর সঠিক হয়েছে। সঠিক হয়েছে। প্লিজ, কয়টা গোল করেছেন উনি? মনে নাই। 79। 128 ম্যাচে 79টা গোল করেছেন নেইমার। পরবর্তী প্রশ্ন 9 নম্বর। এমবাপের কত বছর বয়সে কোন সালে ওয়ার্ল্ড কাপে অভিষেক হয়? ব্রাজিলের জার্সি পরা ডান ব্রাজিলের পাশে জার্সি নিচে। পরা ডান পাশে। আদনান চৌধুরী, সিসি ডিপার্টমেন্ট থেকে 2018 সালে। কত বছর বয়সে? প্রশ্ন ছিল কত বছর বয়সে কোন সালে? বয়স কত? 18 ছিল। উত্তরটি ভুল হয়েছে। প্লিজ। আচ্ছা, আমরা একজন নারী সদস্য। আপু উত্তর। জি প্লিজ। 17 বছর বয়স। উত্তরটি ভুল হয়েছে। না না, এরপরে উনি ওই যে শার্ট পরা উনি হাত তুলেছেন। 19 বছর। কত? 19 বছর। কোন কোন বিশ্বকাপে? 2018 সালে না? উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসবেন। ভাইয়া অনেকবার হাত তুলেছিলেন। ফাইনালি শেষ এবং প্রশ্ন। সবশেষ প্রশ্নটি। সবশেষ প্রশ্ন। জ্যাভলিন, আমি প্রশ্নটি করছি, আপনি একটু সামনে দেখবেন। বিশ্বকাপের ইতিহাসে মাত্র 3 জন মানুষ আছেন যারা খেলোয়াড় এবং কোচ দুইভাবেই ট্রফি জিতেছেন। বলতে হবে তাদের নাম অথবা তারা কোন দেশের। মারিও ব্রাজিল, আর হচ্ছে বেসম, আর হচ্ছে বেকন। আপনার বেকেনবাওয়ার, মারিও এবং লাস্টটা কি বলছেন? দেশম দিতে। হ্যাঁ ঠিক আছে, একদম সঠিক উত্তর। আপনি কি কারো হেল্প নিয়েছেন? উনি সঠিক উত্তর আমরা আপনাকে দিয়েছেন। বিশ্বাস করলাম। এটা কঠিন ছিল। এটা কঠিন প্রশ্ন ছিল এবং Please, আপু এখানে চলে চলে আসবেন। আসবেন। এরই সাথে আমাদের 10টা প্রশ্ন শেষ হয়ে গেছে। আমরা 10টা প্রশ্নের পরে 10 জনকে পেয়েছি এবং আপনাদের জন্য থাকবে 5টা প্রশ্ন। আমি একটু সবার উদ্দেশ্যে নিয়মটা বলে দেই। আমরা 5টা প্রশ্ন করব। আগের মতোই আমরা হ্যান্ড রাইজ করে উত্তর দেব। হ্যান্ড রাইজ করব, আপনারা দেখবেন কারা আগে হ্যান্ড রেজ করে। হ্যান্ড রাইজ করব, মাইক্রোফোন আমার হাতে যাবে, আমি নাম, ডিপার্টমেন্ট বলে উত্তর বলবো। মনে রাখতে হবে হাইয়েস্ট উত্তর যে দেবে আমরা তাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করব। 10 জনের জন্য প্রশ্ন হবে 5টা। আমার মনে হয় প্রথম প্রশ্নটা আপনিই করেন জ্যাভলিন। ওকে, ঠিক আছে। লিওনেল মেসি বিশ্বকাপে তার প্রথম গোলটি কোন দলের বিপক্ষে করেছিল? আমি দেখছি আপু হাত উঠিয়েছে। কোন দলের বিপক্ষে করেছিল? উত্তরটি দিতে হবে। মেক্সিকো। উত্তরটি ভুল হয়েছে। 2006 বিশ্বকাপে। জি, আপনি হাত উঠিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি। সাইবেরিয়া, মন্টিনিগ্রো। সার্বিয়া। হ্যাঁ ঠিক আছে, আমি শুনেছি নাম, সাইবেরিয়া। ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো আফতাব আরেকবার। মাহমুদ, সিএসসি ডিপার্টমেন্ট। আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে। সার্বিয়া এন্ড মন্টিনিগ্রো 2006 বিশ্বকাপ জার্মানির বুকে হয়েছিল সেই লিওনেল মেসির প্রথম গোলটি। দ্বিতীয় প্রশ্ন। 2022 বিশ্বকাপে মেসি কয়টি গোল করেছিলেন? আবারও আপনি হাত উঠিয়েছেন। আফতাব মাহমুদ, সিএসসি ডিপার্টমেন্ট, তার গোল ছিল 7টা। উত্তরটি সঠিক হয়েছে। দুটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। তৃতীয় প্রশ্ন জ্যাভলিন। পরবর্তী প্রশ্ন। রোনালদো কোন বিশ্বকাপে তার প্রথম গোলটি করেন এবং কার বিপক্ষে? ব্রাজিল জার্সি পরা, আপনার হাতটি আগে উঠেছে। 6 ওয়ার্ল্ড কাপে। কাদের বিপক্ষে? কোন দেশের বিপক্ষে? সুইজারল্যান্ড। উত্তরটা নিতে পারছি না। আর কেউ উত্তর দিতে চান? জি। খালিদ, বিবিএ ডিপার্টমেন্ট, 2006 বিশ্বকাপ ইংল্যান্ড।
বিপক্ষ ইংল্যান্ড ইংল্যান্ড। ছিল না, উত্তরটি ভুল হয়েছে। প্লিজ। 2006 বিশ্বকাপে এগেনস্ট জার্মানি। 2006 বিশ্বকাপে এগেইনস্ট জার্মানি। জার্মানিতে খেলা হয়েছিল কিন্তু প্রতিপক্ষ তারা ছিল না। আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে ইরানের বিপক্ষে ম্যাচটাতে তিনি গোল করেছিলেন এবং গোলটা কিন্তু পেনাল্টিতে ছিল। পেনাল্টি গোল দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নটি করছি। 2026 বিশ্বকাপে অভিষেক হওয়া নতুন দল কয়টি? নাম ডিপার্টমেন্ট বলে উত্তর ডিপার্টমেন্টটাকে বলতে হবে। মোহাম্মদ মেহেদী হাসান ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট। 2026 বিশ্বকাপের নতুন টিমের সংখ্যা 5টি। কি কি? হাইতি, তারপরে হচ্ছে কুরাসাও, কাতার না হচ্ছে কেপ ভার্দে, জর্ডান, আর আরেকটা মনে আসছে না। আমার মনে হয় এটা যথেষ্ট, মানে কয়টি উত্তরটি আপনি দিয়েছেন সেটাই উত্তর ছিল, বাকিটা এটা বোনাস। সমস্যা নেই, খুব চমৎকার উত্তর দিয়েছেন, 5টি সঠিক উত্তর। শেষ প্রশ্ন। আমরা এখন পর্যন্ত 2-1 লিড নিয়ে আছেন তিনি এখনো 2টি প্রশ্নের উত্তর দিয়ে। দেখা যাক তার লিডটা ভাঙতে পারে কিনা কেউ। লাস্ট কোয়েশ্চেন যাচ্ছি, খুবই সহজ কোয়েশ্চেন। লিওনেল মেসি 2022 বিশ্বকাপে একটা অনন্য রেকর্ড গড়েছিলেন, যে 7টা গোল তিনি করেছেন। এটি দিয়ে পৃথিবীর একটি অনন্য রেকর্ড তিনি গড়েছেন, যেটি আর কেউ কখনো গড়তে পারেননি। সেই রেকর্ডটি কি? আপনি আগে হাত উঠিয়েছেন। জি জি প্লিজ। আমি এস এম আকিব ফেরদৌস। মেসির রেকর্ড, আমি ট্রিপল ডিপার্টমেন্ট। মেসির রেকর্ড হচ্ছে সে ওয়ার্ল্ড কাপে 2টা গোল্ডেন বল জিতেছে। না, আমি বলছি যে 7টা গোল করেছেন, এই গোল সংক্রান্ত একটা রেকর্ড যেটা পৃথিবীতে আর কেউ কখনো করেনি। জি, হাত উঠিয়েছেন। 7টার মধ্যে 5টাই পেনাল্টি। না, এটি উত্তর নয়। আপনার আগে উনি হাত উঠিয়েছেন। শাহিদুল কবির ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট। সবগুলো নকআউট ম্যাচে গোল করেছে। আমরা এই উত্তরটা নিতে পারি চাইলে, কিন্তু এটি একটি আংশিক উত্তর হয়েছে। আংশিক উত্তর হয়েছে, যাই হোক আমি উত্তরটি বলে দিচ্ছি। প্রত্যেক নকআউট পর্বে গোল করেছেন, শুধু তাই নয়, প্রত্যেকটি রাউন্ডে একটি ম্যাচে তিনি গোল করেছেন, অর্থাৎ নকআউট পর্বে সবগুলো প্লাস গ্রুপ পর্বে প্রত্যেক রাউন্ডে গোল করা একমাত্র ফুটবলার বিশ্বকাপের ইতিহাসে, সেটি হচ্ছেন লিওনেল মেসি এবং 2022 সালে। আমরা মনে হয় আমরা আমাদের উইনার পেয়ে গিয়েছি। উইনার কি 2জন না 1জন? আচ্ছা, যিনি এখানে একমাত্র একজন রয়েছেন যিনি 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। সুতরাং আমরা দেখছি যিনি 2টা প্রশ্নের উত্তর আপনার নামটা আরেকবার একটু বলবেন। আফতাহি মাহমুদ, সিএসসি ডিপার্টমেন্ট। আচ্ছা, মাহমুদ আমাদের আজকের কুইজের বিজয়ী, তার জন্য করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন সবাই, এটা প্রত্যাশা করছি। আমাদের কুইজ রাউন্ডের যিনি বিজয়ী আছেন তার কাছে তুলে দিচ্ছি। জার্সি একটা পরে আছেন, আর একটা নিচ্ছেন, কি করবেন সেকেন্ড জার্সিটা দিয়ে? এই জার্সি কাকে দিবেন সত্যি করে বলবেন? এই জার্সিটা আমি বাসায় সাজায় রেখে দিব ফাইনালে পড়ার জন্য। আচ্ছা, ফাইনালে পড়ার জন্য। তাহলে তো আবার এখানে 4টা স্টার করে নিতে হবে নাকি? সেলাই করে নিব, একটা অসুবিধা নেই। ওকে, ঠিক আছে ঠিক আছে। আমরা চমৎকার একটা সময় কাটলাম ইউল্যাবে। আমরা যারা উপস্থিত আছি সবাই একটু সামনে চলে আসি, আপনাদের সঙ্গে আমাদের স্মৃতিটা একটু ক্যামেরায় ধারণ করে রাখি। একদম জ্যাভলিন, আমরা ইউল্যাবে চমৎকার একটা সময় কাটিয়েছি। দুর্দান্ত অংশগ্রহণ ছিল প্রত্যেকটা রাউন্ডে, এবং প্রত্যেকটা রাউন্ডে আমরা বিজয়ী পেয়ে গিয়েছি। সেই সাথে দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।